কি দেখে লোভনীয় লাগছে না? ট্যাংরা মাছের ঝালটা কিভাবে করলাম চলো দেখে নিই একের পর এক স্টেপ অনুযায়ী। তো এইখানে ট্যাংরা মাছ দেখো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো তার সাথে এখানে আরও নিয়েছি পেঁয়াজ কুচো, আর বাকি এগুলো পেস্ট করার জন্য টমেটো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। তো প্রথমে পেস্টটা তৈরি করে নিই। তো তার জন্য এখানে নিচ্ছি বাকি সব জিনিসগুলো দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নেব। পাশাপাশি আমি এখানে কড়াইটায় বসিয়ে দিয়ে মাছগুলো গরম তেলে ছেড়ে দিলাম। এগুলো ভালো করে একটু ফ্রাই করে নেবো এদিক ওদিক করে। তো এই দেখো ফ্রাই করা হয়ে গেছে। তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তারপরেই দেখতেই পাচ্ছি পেঁয়াজগুলো প্রায় ভাজা হচ্ছে, তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম যে তৈরি করে রাখা পেস্ট। তো সেটাকেও এখন ভালো করে কষিয়ে নিব একদম লো টু মিডিয়াম হিটে। হিট কিন্তু একদম বাড়িয়ে রাখা যাবে না। তো তারপর দিয়ে দিলাম একে একে সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো। তো এখানে আর কোনো মশলার দরকার নেই। তো তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, বাট আমি এখানে এটা স্কিপ করলাম। তাতে এই মশলাতেই আমার মনে হয় এই ঝালটার বেশি স্বাদ আসে। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর আমার কালারটাও কি সুন্দর এসছে, লাল লাল ঝাল ঝাল। তো এটা এরকমই হবে কালার। তো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, একদম সামান্য পরিমাণ দিচ্ছি কারণ মাখো মাখো হবে। তো এখানে এটাকে নাড়িয়ে তো বেশ করে নাড়িয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দেব সেই ভাজা করে রাখা মাছগুলো। তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে একটু সময়ের জন্য ফুটিয়ে নেব তেল ছাড়া অবধি। তো এটাকে বেশ করে একটু ফুটিয়ে নিচ্ছি। তো কিছু সময় চাইলে তোমরা ঢেকেও দিতে পারো। তো এখানে না ঢাকলেও এটা মাছগুলো নরম হয়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ নরম হয়ে গেছে। তো কালারটা কি সুন্দর, এই দেখো নামিয়েও নিয়েছি, তেলটাও ছেড়ে গেছিলো। তো সুন্দর করে বেড়ে নিয়েছি প্লেটে। তো গরম গরম ভাতের সঙ্গে দুপুরে এই ট্যাংরা মাছের ঝাল হলে আর তো কিছুই চাই না, একদম জমে